শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। রোজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তবে আজকে 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। কেন বলো তো? আজকে হচ্ছে মেঘার পড়া আছে। তবে পড়া ছিল, কিন্তু পড়াবে না বলেছে, তাই ওরা ঘরে আবার পড়তে বসেছে। আর এদিকে জানো তো, ওদেরকে পড়তে বসিয়ে ওদেরকে জল বিস্কুট খাইয়ে আমি কিন্তু বাড়ির সমস্ত কাজ করতে শুরু করে দিয়েছি। তো মেঘাচারুর স্কুল আছে 9:45 স্কুল আছে, ওদের 9:30 ওদের রেডি করে পাঠিয়ে দিতে হবে। তো আজকে দেখো আমি ওদেরকে বাড়িতে বানিয়ে দিয়েছি, একটু ডালিয়ার খিচুড়ি করে দিয়েছি আর একটা ডিম সেদ্ধ করেছি। তো ডালিয়ার খিচুড়ি আর ডিম সেদ্ধ খেয়ে ওরা স্কুলে যাবে। তো ওরা দুজনে একটাই ডিম সেদ্ধ খায়, তবে মেঘার হচ্ছে যে খুব একটা ডিম খায় না, ওর অ্যালার্জির সমস্যার জন্য ওকে ডিম অল্প করে দিই, একেবারেই দিই না, তবে মাঝে মাঝে দিই। তবে সকালবেলা আমি মাছটা করার চেষ্টা করি, তো তবে যেদিনে মাছ থাকে না সেই দিনে আমি ডিম করি। তো আজকে তবে অন্যান্য দিনে আমি ভাতও করি, আর আজকে আমি ভাত করিনি কারণ ওদের না ডালিয়ার খিচুড়ি বা সবজি দিয়ে চাল দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি ওদের খেতে না খুব সুবিধা হয়, আর ভাতটা না খেতে না খুব অনেকটা দেরি করে ফেলে। আর তাছাড়াও ভাত করলে কিন্তু আমি কুকারে ওই ফ্যান ভাত করে দিই। তো নরম নরম ভাত করলে না ওদেরকে মুখে দিয়ে দিলেই তাড়াতাড়ি করে খেয়ে নেয়। আর ওদেরকে আমি ড্রাই ফ্রুট দিয়ে আজকে কিন্তু আমি টিফিন দিয়েছি, সেরকমভাবে আর কিছু কিন্তু টিফিন আজকে বানাইনি। তো ওদের আমি দেখো রেডি হয়ে স্কুল দিয়ে চলে এসেছি। তারপরে আসার পরে কিন্তু বাড়ির তো সমস্ত কাজ গোছানো হয় না, আর ওরা তো ছোট, ওদেরকে না পড়তে বসালেও বসতে চায় না। আমি তবে যেইটুকু টাইম বসবো ওরা সেইটুকু টাইমই হচ্ছে যে পড়তে পড়বে। আমি যদি একটু উঠে যাই না, আবার ওদের পড়া বন্ধ হয়ে যায়। তো সেই জন্য আমি ওদেরকে পড়াটা করাই, আর সকালে সমস্ত কাজ বাজ না একটু পড়ে থাকে, তবে ঘরটা ঝাড়ু দিয়ে আর রাত্রিবেলা রান্নাঘরটা হচ্ছে পরিষ্কার করে রাখি। তো তাহলে হচ্ছে আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না করতে না অনেকটাই সুবিধা হয়। তো তারপরে ঘর মোছা বিছানা ছাড়া এইসব তো থেকেই থাকে। ওদেরকে স্কুল থেকে দিয়ে আসার পরে এই সমস্ত কাজগুলো আমি সেরে নিই। তো বিছানাপত্র ঝাড়ু দেওয়া, মোছা পোছা এই সমস্ত হয়ে গেছে। তারপর জামা কাপড় তো কাচা রোজ তো কাচতেই হয়, না কাচলে কিন্তু অনেকটাই জমা হয়ে যায়। যেহেতু ওরা বাচ্চাদের কিন্তু একটু বেশি জামা কাপড় লাগে। তো মেঘাচারু যখন তখনই দেখি জামা টামা চেঞ্জ করে নেয়। ওদের একটা সুবিধা, হয়তো একটু জল পড়েছে আমাকে কিন্তু বলে না বা জামা চেঞ্জ করব, ওরা নিজেরা থেকে কিন্তু জামা টামা চেঞ্জ করে নেয়। আর ওদেরকে দিয়ে আসার পরে আমি রান্না বান্নার সমস্ত কাজ হয়ে গেছে। আর দুপুর থেকে সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বাচ্চা তো, ওদেরকে নিয়ে না অনেক কিছুই কাজ থাকে। ওদের দুজনকে খাওয়ানো, দুটো টাইম স্কুল থেকে ছাড়া, ওদের একসাথে স্কুল শুরু হয় কিন্তু ছাড়ে হচ্ছে যে দুটো টাইম। আর মেঘার 2:30টায় ছাড়ে, 2:30টায় এসে ওদেরকে খাওয়াতে করতে পুরো 3:30 বেজে যায়। তারপরে জানো তো সেই সকাল থেকে উঠে না শুলে একটু হয় না, মাথা ব্যথা করে বা কোমরের ব্যথা করে, পিঠের ব্যথা করে, এই সমস্ত কিছু কিন্তু হয়ে থাকে। তবে প্রথম যখন সিজারটা হয় না, তখন এরকম সমস্যার সম্মুখীন কিন্তু আমি হইনি। তবে ওই সামান্য অল্প একটু হতো, তবু করতে পারতাম। তবে জানো তো, দুটো সিজার হওয়ার পরেই, চারু হওয়ার পর থেকে কিন্তু শরীরটা একেবারেই ভেঙে গেছে। তবে কিছুদিনে 1 বছরের জন্য আমি একজন হেল্পিং হ্যান্ডও রেখেছিলাম, মাসিও রেখেছিলাম, উনি হচ্ছে যে 1 বছরের জন্য রেখেছিলাম, তো করেছে। তো মেঘা চারু বড় হওয়ার পর থেকে উনি তারপরে আর বয়স হয়ে গেছে, উনি আর করতে পারছেন না, ব্যাচেলার বাড়িতে এরকম কাজ বাজ করবে আর কি, পুরো ফ্যামিলির কাজটা তো অনেকটাই থাকে, তো সেই কাজটা উনি করতে পারবেন না বলে ছেড়ে দিয়েছেন। তো দেখো, আর হঠাৎ করে আজ থেকে কিন্তু আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আর চারুয়া বলছে যে বাবা একটু চিকেন খেলে হয়তো ভালো হতো।
তবে জানো তো আজকে হচ্ছে মেঘার বাবার মিটিং আছে, তো পাঁচটা থেকে, তো অনেকটাই 5:30 থেকে মিটিং শুরু হয়েছে। তো আমি ভুলে গেছিলাম মিটিংয়ে ছিল, আগে বলেছিল, তো আমি ফোন করে ফেলেছিলাম, মানে অনেকটা ডিস্টার্ব করে ফেলেছিলাম, ফোন তো ধরেনি। তারপরে ছোট্ট করে একটা মেসেজ দিয়েছে যে হ্যাঁ মিটিংয়ে আছে। তো আমি বেরিয়েছিল ওই 5:10-15 দিকে। আমি জানি এখনও 6টা বাজে, কেন এখনও চিকেন নিয়ে আসেনি। তো একটু মানে মনটাও কেমন করেছিল যে অনেক তো টাইম বেরিয়েছে, এখনও কেন আসেনি। তো সেই জন্য হচ্ছে একটু ফোনও করে ফেলেছিলাম। তারপরে তো এসে তো একটু বকাও খেয়েছিলাম। হ্যাঁ, এরকম তো মানে ভুলে যাই আর কি, জানি না কেন। এটা এই এক এক বছর এর মতো এরকম হচ্ছে যে কোথাও কিছু জিনিস রাখলে ভুলে যাচ্ছি, আবার কোথাও কি মানে কি ভাবছি যে এই কাজটা করব, কিন্তু সেটা ভুলে যাচ্ছি যে না এটা তো করাই হলো না, যা করব করব ভাবছি ওটা করা হলো না, অন্য একটা কাজে হাত দিয়ে দিই। এরকম দিনগুলো চলছে। তো মেঘার বাবা আজকে কিন্তু বর্ষার জন্য বাড়িতেও আছে, মিটিংয়ের পরে চিকেন এনেছে, আজকে নিজেই রান্না করছে। তো আমি সেরকমভাবে চিকেন টিকেন রান্না করি না, এর আগেও তোমাদের আমি বলেছি। তো রোজ রোজ যে রেগুলার যে রান্নাটা হয় সেই রান্নাটা আমি করি, মানে সবজি, ভাত, মাছ, ডাল, এইসব যে ডিম এগুলো করি, কিন্তু এই চিকেনটা বা বিরিয়ানি এই সবগুলো আমি করি না। পোলাও, ফ্রাইড রাইস এইগুলো করি, তবে বিরিয়ানি আর চিকেন কষা টষা একদম, বা মটন ঝোল টোল এগুলো আমি একদমই করি না। করি তবে খুব মানে সমস্যায় না পড়লে করি না। তবে চিকেনের যেই দিনে হয় সেই দিনে হয়তো ওর বাবার বেরোনোর থাকলেও আবার হচ্ছে মাংস রান্নাটা করে তারপরে বেরোই। তবে আজকে আমাদের একদম আমরা জানি যে আজকে এতটাই বৃষ্টি হচ্ছে আর বেরোতে পারবে না বাড়ি থেকে, তো একটু বেশি করেই মাংস আনতে বলেছিলাম যে আজকে বৃষ্টি হচ্ছে যেহেতু আমরা আজকে কষা খাবো। আর জানো তো আজকে হচ্ছে সাদা ভাত আর হচ্ছে চিকেন কষা। তবে এই কিছু কিছু দিন যখন মেঘার বাবা রান্না করে আর মানে হেল্প করে, তখন দিনগুলো সত্যিই খুব ভালো লাগে। এই ছোট্ট ছোট্ট পাওয়াগুলোই তো আমাদের গৃহবধূদের কাছে অনেক চাওয়া, বলো তাই না? ঠিক বলেছি না ভুল বলেছি তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তবে আমার কাছে অনেকটাই এই যে ছোট্ট ছোট্ট কাজগুলো হেল্প করে, আমার কাছে মনে হয় যেন অনেকটাই পাওয়া। তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা, বাই বাই।